তবে মায়েরা বলতে পারবেন কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল এত অর্থ ব্যয় করে, এত খরচ করে বাবা প্রতি বছরের ন্যায় এমন হরিবাসরটা সাজানো? এই টাকাটা যদি ব্যাংকে রাখা যেত তো তাতে তো কাজ হতো, কিংবা হতো না? টাকাটা বেড়ে যেত, টাকাটা যদি অন্য জায়গায় কাজে লাগানো যেত তো কাজ হতো। কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল? এই যে হরিবাসর তৈরি করি, এমন ভক্ত পদধূলা, এমন আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনে এই যে হরিবাসরটা সাজানো, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? প্রয়োজন আছে বাবা। প্রয়োজন যদি না থাকতো ভক্তরা এত পাগলের মতো ছুটি আসতো না। কিছু যদি পাওয়া না যেত কলির মানুষ এত কীর্তনে পাগল হতো না। কিছু যদি পাওয়া না যেত এত হাজার হাজার ভক্তরা বাবা পাগলের মতো কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসতো না। তাহলে কিসের আশায় এসেছেন, কিসের প্রয়োজন আছে বাবা? এই সময়টা যদি আমরা ঘরে কাটাতাম, মানুষের 1 ঘন্টা কত দাম, তাহলে সময়টা যদি ঘরে কাটাতাম তো লাভ হতো। তাহলে কি দরকার এত ঘন্টা ব্যয় করে এই হরিবাসরে বসবেন, হরি কথা কৃষ্ণ কথা শুনবেন, আর আমার এই দাদা ভাই এত টাকা খরচা করে হরিবাসরটা সাজাবেন? তাতে লাভ আছে গো। লাভ যদি না থাকতো ভক্তরা পাগল হতো না। লাভটা কি না, গোলক বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছে বাবা, জানো বধূ, ওই ভক্ত যারা হরি নামের জন্য, ভক্ত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমি রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞা করলাম আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। তো মাইরা কম করে বলি, কথার কথা, যদি অনুষ্ঠানের জন্য আমার 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু 10 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে হরিনামের জন্য যদি কলিযুগে কেউ অর্থ ব্যয় করে, ভাগবত সেবার জন্য যদি অর্থ ব্যয় করে, তার জন্য আমার রাধারানী বললেন আমার গুপ্ত ধন তার ব্যাংকে দিই। তার মানে কি 5 লাখ টাকা খরচা হয়েছে, 10 লাখ টাকা দেবে না? তাহলে কোন ধন? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিনই অপহরণ করা যায় না, যে ধন কোনদিনই লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যদি একবার কোন ভক্তের হৃদয় ভান্ডারে জেগে যায়, তার কি দশা হয় জানো? তার ভিতরে বাকি ও বাহিরে আলো যে জনে হাগবুরে বলি বলে কাঁদিতে তার ভিতরে বাহিরানো
কাঁদিতে পারে সেই ভক্তে তার ভিতরে ভিতরে বাহির আলো আলো মায়েরা এই কৃষ্ণ নামে কাঁদারে যে কত সুখ, কৃষ্ণ নামে কাঁদারে যে কত আনন্দ। বিষয় বাসনার জন্য তো সবাই কাঁদে গো, কিন্তু একবারও কৃষ্ণ বলে কেঁদে দেখেছ? কৃষ্ণ বলে কাঁদারে যে কত আনন্দ, কৃষ্ণ বলে কাঁদলে যে কত সুখ পাওয়া যায়। এই জগতে যে একজন ভক্ত যদি কৃষ্ণ নামে পাগল হয়েছে তো সে জানে, কারণ আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো, প্রেমের কাঙাল। কোনদিন ভক্তের কাছে দামি দামি মন্দির চাইনি, কোনদিন বলেনি আমাকে দামি দামি সুন্দর মালা গড়িয়ে দাও। আমার ভগবানের মতো দিনের দয়ালে দীনবন্ধু আর পৃথিবীতে কেউ হবে না। সবাই বলে না বাবা আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি। সবটাই পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব অনিত্য বস্তু। নিত্য বস্তু যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দের রাত ছোট, কারণ তার মতো বান্ধব আর পৃথিবীতে কেউ হবে না আর হবার নয়। যদি বলো কেন, একবারও ভেবে দেখেছেন বাবা যে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে? কে গো বাবা আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে না? বলে কেন ভগবান ভাববে কেন? আমি মার কোলে প্রথম জন্ম নিয়েছি, মায়ের স্তনদুগ্ধ পান করেছি, মা আমার চিন্তা করেছে। বলে না, কখনো মা তোমার চিন্তা করেনি। মা যদি তোমার চিন্তা করত, এখানে আমরা যারা মা হয়েছি, আমিও একজন মা, যারা মা হয়েছে তারাই বলতে পারবে গর্ভে যতদিন না 5 মাস সন্তানের বয়স হয় ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে ভালো করে বিচার করে বলেন, ওটা যদি মা নিজে তৈরি করলো তাহলে তো গর্ভের সন্তান আসবার আগে পারত? কোনদিন পারবে না। কেন? তাহলে একটা সন্তান গর্ভে এলো, ভগবান মনে মনে ভাবলো যে একদিনের একটা বাচ্চা কি খেয়ে বাঁচবে। তাহলে তার মতো বন্ধু আর কেউ হবে? একটা স্তনদুগ্ধ বাবা বেশি ঠান্ডা হলে একটা বাচ্চা মানুষ খেতে পারবে না, বেশি গরম হলেও খেতে পারবে না, বেশি মিষ্টি হলে খেতে পারবে না, বেশি দুগ্ধ মোটা হলেও খেতে পারবে না। তাহলে কতটুকু লবণ, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করেনি, করেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। তাহলে পৃথিবীতে তার মতো বন্ধু আর কেউ হবে না। যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু না, শেষের দিনে একটা কথা মনে রেখো, এই হরি নামে যাবে এই পচা দেখো যেদিন তুমি যেদিন তুমি ভাবা যেদিন তুমি ওই ভাব পারে পারে
আর পচা দেহ দেহ এই প্রশ্নটা একদিন বাবা রূপর সনাতন গোস্বামীকে করেছিল কে? বাংলার নবাব হোসেন শাহ। একদিন হোসেন শাহ প্রশ্ন করেছিল, রূপ সনাতনের নাম ছিল বাবা, একজনের নাম দবির খাস, একজনের নাম সাকার মল্ল। এই দুজনকে প্রশ্ন করেছিল, আচ্ছা একটা প্রশ্ন তোমাদের দুজনকে করব। কি প্রশ্ন নবাব? আচ্ছা আজ আমি তোমাদের বেতন দিচ্ছি, মানে মাইনে দিচ্ছি, তাই তোমরা দুজনে আমার কাজ করো, আমার কথা শোনো। কিন্তু যেদিন আমি তোমাদের মাইনে দিতে পারবো না, সেদিন কি তোমরা দুজনে আমার কাজ করবে না আমার কথা শুনবে? ভালো করে কথাটা বুঝবেন বাবা। এই জগতে যত যত বাড়িতে কাজের মানুষ রাখা হয় বাবা, মাইনে দিতে হবে বা বেতন দিতে হবে, তবে কিন্তু কাজ করবে। আর মাইনে না দিলে কেউ কিন্তু কাজ করবে না আর কথাও শুনবে না। আচ্ছা বলেন তো, আমার এই দাদা ভাই কীর্তন গাওয়াচ্ছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি বেশি নয় 10 টাকা করে কি দিয়ে এসেছে যে মৌমিতা কীর্তন গাইবে আপনারা শুনতে যাবেন? দিয়ে এসেছে? দিয়ে আসে। তাহলে বাংলার নবাব হোসেন শাহের মাথায় ঢুকছে না আমি বেতন দিই তোমরা দুজনে আমার কাজ করো, আর নবদ্বীপের মাটিতে ওই যে নিমাই বলে ছেলেটা হরিনাম করতে করতে সকালবেলা বাড়ি থেকে বার হয়, হাজার হাজার ভক্তরা খোল করতাল নিয়ে তার পিছনে পিছনে ছুটে যায়। তা বাংলার নবাব হোসেন বলছে আমার মাথায় ঢুকছে না ওরা কিসের আশায় যায়, ওরা কি পাবার লালসায় ওই নিমাইয়ের পিছনে সবাই ছুটে যায়। তোমার নিমাই যেদিন 24 বছর বয়সে সন্ন্যাসী হইল, সেদিন বাবা শুনতো আমরা ভক্তরা কাঁদেনি, বিধর্মী মুসলমানেরাও কেঁদেছিল। ওই বাংলার নবাব নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে হোসেন শাহ। আর যখনই কাঁদছে রূপ আর সনাতন গিয়ে প্রশ্ন করেছিল, নবাব এই যে আপনি বসে বসে কাঁদছেন, ওটা তো হিঁদুর ছেলে চলে গেছে, আপনি বিধর্মী মুসলমান, আপনি কেন কাঁদছেন? নবাব হেসে করজোর করে বলেছিল, রে তোরা বুঝবি না আমার বাংলার মাটি থেকে কি সম্পদ চলে গেল। বাবা যখন নিমাই নবদ্বীপে ছিল, নিমাইকে কেউ পছন্দ করত না। নিমাই হরিনাম করত, খোল করতাল ভেঙে দিয়ে ওই সুরধনী গঙ্গায় ভাসিয়ে দিত। আর যেদিন থেকে নিমাই চলে গেল, এই বাংলার মানুষ পাগলের মতো কেঁদে বেড়ায় নিমাইকে পাবার জন্য। এখন এত ঘরে ঘরে কীর্তন হয়েছে কেন? শুধুমাত্র আমার ভগবান যেন আবার ফিরে আসে। কিন্তু যখন ছিল আমার নিমাইকে কেউ চিনল না। কিন্তু আমার ভগবানের এত অহিতুকি কৃপা, এত ভালোবাসা ভক্তের প্রতি। আজও যারা যাবেন বাবা পুরী ধাম, জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র, লীলাচল দেখে আসবেন বাবা হরিদাস ঠাকুরের সমাধিস্থল। এই জগতে একজন ভক্ত বাবা শুধু 3টে যন্ত্রণা পায়নি, আর বাদ বাকি যত জগতে ভক্ত আছে সবাইকে কিন্তু জ্বালা যন্ত্রণা পেতে হবে, সবাইকে। এখানে যত ভক্ত দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাইকে জ্বালা পেতে হবে। মৃত্যু যন্ত্রণা আসবে কোথায়? প্রথমে আসবে চোখে, তারপরে আসবে বুকে, তারপরে আসবে মুখে। এই 3টি যন্ত্রণা আমাদের সবাইকে পেতে হবে। কিন্তু শুধুমাত্র এই নামাচার্য হরিদাস ঠাকুর এই 3টে জ্বালা যন্ত্রণা পাইনি। কেন পাইনি জানো? যেদিন বার্ধক্য দশায় চিন্তা করলো যে আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব, কিন্তু মহাপ্রভু ভক্ত ভগবানকে ছেড়ে চলে যাবে। ভক্ত তো কাঁদবে বাবা ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু মনে রেখো বাবা, ভালোবাসা যদি তোমার সঠিক হয়, প্রেম যদি তোমার সঠিক হয়, তোমার জন্য তোমার মন্দিরের ভগবানও কাঁদে। কেঁদেছিল বাবা। হরিদাস ঠাকুর সমাধি হবে, মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরে বলল, হরিদাস, হরিদাস তুমি যদি চলে যাও কি আমারই হরিনাম শোনাবে? ভক্ত আমার লাখ লাখ আছে, ভক্ত আমার কোটি কোটি আছে, সবাই হরিনাম শোনায় হরিদাস।
কিন্তু তোমার মতো করে এমন করে তোমায় কেউ করি নাম শোনায় না। কে শোনাবি, তুমি চলে গেলে। হরিদাস বলেছিল গৌরে হরি, আমি যদি আগে না যাই তোমার মাটিটা, তুমি যে আবার ধরায় আসবে, তোমার মাটিটা পরিষ্কার করবে কে? তাই আমাকে যেতে হবে, প্রভু আমাকে বিদায় দাও। হরিদাস, তুমি যে চলে যাবে, কিন্তু প্রভু আমি যাব বটে, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা হরিদাস? শোনো গৌর হরি, আমি মৃত্যুর সময় জগতের ভক্তরা যে জ্বালা যন্ত্রণা পায়, আমি মৃত্যুর সময় যেন সেই যন্ত্রণাটা না পাই। মনে রেখো বাবা, প্রত্যেক ভক্তের চোখের যন্ত্রণাটা আগে আসবে মৃত্যুর সময়। কি রকম দেখবেন মা, কোনো মানুষ যদি সুস্থ ভাবে মারা যায়, মানে অসুস্থ হয়ে নয়, তোমার চোখের সামনে বয়স হয়ে মারা যাচ্ছে, তার পাশে বসে থাকবে, মৃত্যু যন্ত্রণা কাকে বলে দেখতে পাবে। যে ব্যক্তি মারা যায় বাবা, ফোনে ফোনে তো এখন ফোনের যুগ, খবর হয়ে যায় যে একবার শেষ সময় দেখে যাও, আর কিছু খেতে পাচ্ছে না। সবাই খবর পেয়ে এলো, চারিদিকে ঘিরে বসে আছে। আর যে ব্যক্তি মারা যায় দেখবেন লক্ষ্য করে বাবা, বারে বারে তার বড় ছেলেটাকে ডাকে, একটু ডেকে দেবে আমার বড় ছেলেটাকে, আমার মেয়েটাকে ডেকে দেবে গো, আমার বড় নাতিটাকে বা নাতনিটাকে ডেকে দেবে। মরে যাচ্ছে তবু বাবা তাদের কথা ভুলতে পারছে না। ভগবান মনে মনে বললেন, ওরে কলির জ্ঞানানন্দজি, এতদিন তো ওদের আগলে ছিলিস, কৃষ্ণ ভজন করতে পারলি না, এতদিন বিষয়ে বৈভবে ডুবে রইলি, কৃষ্ণ বলে কাঁদতে পারলি না, আর আজকে চলে যাবার সময় হয়েছে, আজ ওদের ডাকছিস। কিন্তু এরকম তো কথা দেওয়া ছিল না, তুই তো বলেছিলিস জগতে গিয়ে আমি কৃষ্ণ দাস হব, একবারও তো বলিসনি আমি মায়ার দাস হব। তাহলে চলে যাচ্ছিস তবু ওদেরকে ভুলতে পারছিস না। ভগবান তখন অভিমান করে চোখে একটা পর্দা ফেলে দেয়। ছেলে বউ ঝি জামাই বসে আছে বাবা, কিন্তু কাউকে চোখে দেখতে পাচ্ছে না। মৃত্যুর সময় চোখের পর্দা পড়ে যায় কেন? আপনজন ঘিরে বসে থাকে, তাদের দিকে তুমি দেখবে, সেই দেখবার ক্ষমতা তোমার থাকবে না। ভগবান বললেন, যে নয়নে ভগবান দর্শন করলি না, যে নয়নে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করলি না, যে নয়নে কোনোদিন তীর্থ দর্শন করলি না, সে নয়ন তো আমায় আগেই কেড়ে নিতে হবে। তাই মৃত্যুর সময় সবার প্রথমে চোখে দেখবেন আচ্ছা হয়ে যায়, আগে চোখটা কেড়ে নেয়, দৃষ্টি শক্তি কেড়ে নেয়, তারপরেই কেড়ে নেবে বাবা এই তোমার মুখের ভাষা। মৃত্যুর সময় দেখবেন কারোর সঙ্গে কথা বলতে যাবে, ওই কপ থুতু এসে গলাতে আটকে যাবে। মৃত্যুর সময় একটাই শব্দ শুধু উচ্চারণ হবে, আ আ আ, একটাই শব্দ। কেন বলতে চায় যে আমার বুকের যন্ত্রণা হচ্ছে, তোরা কিছু কর। তখন জন্তু দেশে বুকে চেপে ধরে, আর এত জোরে চেপে ধরবে তুমি যে কিছু বলবে, বলবার ভাষাটা তুমি পাবে না। ভগবান বললেন, কিরে এতদিন তো আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না দো? সারাদিন কত কুখাদ্য খেয়েছিস, যেগুলো আমাদের মনুষ্য জাতিতে আহার করার জন্য নয়, সেগুলো খেলি। সারাদিন কত আবল তাবল কথা বলে গেলি, কত কটু কথা বললি, ওই দিনান্তে কবার কৃষ্ণ বলেছি। তাই তোদের মুখের ভাষাটাকে কেড়ে নেব। আর যে হৃদয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করলি না, যে হৃদয়ে কোনোদিন ভক্ত সঙ্গ করলি না, ওই হৃদয় তো শ্মশানের থেকে আর অধম। তাই ওই বুকের যন্ত্রণা তোকে ভোগ করতেই হবে। হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু এই তিনটে জ্বালা আমি পাবো না। তাহলে কি করবে হরিদাস? প্রভু মৃত্যুর সময় নয়নে খেলেব তোমার অছাদ মায়া, অছাদ মায়া, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা ছাদ, ওরাঙা ছাদ, বদনে
হরিদাস তুমি যদি বলো বলো হরিদাস বলো কে গারে কে মামারে হরি নাম শোনাবে আমি জিও নামে শুনতে পারো নামে শুনতে পারো বড় ভালো ভালোবাসি তোমার মতো আমায় মধুর ভুজে তুমি একেবারে বলে না জগতে যদি একজন ভগত তোমারে মতো করে গায়ে মনোবাক্যে আমায় ডাকার মতো ডাকাইতে পারে আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভগবান হয়ে কি করি জানো সেই ভক্তের দাঁড়ে দাঁড়ে ছুটে যে জনে ডাকার মতো যে জনে ডাকার মতো করে আমায় ডাকিতে পারে সেই ভক্তের দাঁড়ে ছুটে মনে রেখো মাইরা ভগবান কারোর একার সম্পদ নয় ভগবান কিন্তু সবার কেউ যদি মনে করে আমার ভজন শক্তি বেশি ভগবান শুধু আমার একার না ভগবান চোরেরও হয় ভগবান সাধুরও হয় ভগবান সবার এই মাথার বুদ্ধিটা বাবা মহাভারতে গান্ধারী ছিল না যার জন্য কৃষ্ণকে উল্টে প্রশ্ন করেছিল কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি ছিল বলে তার ছেলেগুলোকে বাঁচিয়ে দিলি আর আমার 100টা ছেলেকে তুই কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস করে দিলি কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল পিসিমা ও পিসিমা কেন ভুলে যা কেন দোষ চাপিয়ে দিচ্ছ আমার ঘাড়ে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয় তুমি যদি পাপ করে থাকো সেই পাপের বোঝাকে আমি কাঁধে করে বয়ে বেড়াবো ওগো পিসিমা গো ওই পাপের বোঝা তোমার কাঁধে করে বয়ে বেড়াতেই হবে
পিসি তুমি মা হয়েছো, কিন্তু মার মতো তুমি মা নও। কৃষ্ণ তুই বলিস কি? আমি 100 ছেলের মা বলে না, তুমি মা হয়েছো কিন্তু মার মতো মা নও। কারণ মনে রেখো পিসি, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, তার কর্মটা করতে হবে। কে গো মায়েরা, শুধু জন্ম দিলাম আমি বড় মা হয়ে গেলাম না, ছেলেকে সৎ শিক্ষা দাও, তবে তো তুমি মা হওয়ার যোগ্যতা অর্জন করবে। ছেলে যদি 10 জনের ভিতরে তোমার একজনও তৈরি করতে পারো, তাও বাবা নিজে যদি বলি আমার ছেলে খুব ভালো না, যদি জগতে সবাই বলে তোমার ছেলে ভালো, তবে তোমার ছেলে ভালো। তুমি নিজে বললে ভালো তো ভালো না, তাহলে তোমাকে তৈরি করতে হবে। এখানে বাবা সন্তান তৈরি করে না, সন্তান কিন্তু মা তৈরি করে। শিক্ষাটা ছোটবেলা থেকে মা দেবে। যেমন বাবা ছেলেদের এখন তো কেজি স্কুলে পড়ায়, কত বই, মানে একটু একটু ছেলেদের পিঠে এত বড় বই, বাবা যেন কাঁদছে ছোটবেলা থেকে, বাবা তারা আর লম্বা হবে না, পেটে হয়ে যাবে, মানে এত বইয়ের ভার। তাহলে মায়েরা মনে রেখেছো, ছেলেকে এত এত বই পড়াচ্ছ, শিক্ষা দরকার, কিন্তু তার মধ্যেও বাবা আমাদের সনাতন ধর্মের মানুষ হই, আমাদের আধ্যাত্মিক চেতনাটাও দরকার। সেটার জন্য কি করতে হবে? ছোটবেলা থেকে মায়েরা তৈরি করবে সন্তান। ছোটবেলা থেকে 1 লাইন খোলেও ওদেরকে ছোটবেলা থেকে অভ্যাস করাও, একটু গীতা পাঠ করতে হবে। ঘরে যদি ভাগবত থাকে, ওদের ছোটবেলা থেকে শেখাও যে 1 লাইন করে হলেও ভাগবত পাঠ করতে হবে। প্রত্যেকদিন স্নান করে তুলসী গাছে জল দিতে হবে, এগুলো প্র্যাকটিস করাতে হবে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, আর এগুলো যদি বাবা আমরা মানুষ হয়ে না করি, সে ছেলে বড় হয়ে তো বাবা উল্টো রাস্তা ধরবেই ধরবে। তখন আর ঠাকুরের কাছে কাঁদলে হবে, ঠাকুর এটা কি হলো? কারণ ছোটবেলা থেকে আমাদের শিক্ষাটা আগে দিতে হবে। যার জন্য বাবা ভগবান কৃষ্ণ বলেছিল গান্ধারীকে, পিসিমা তুমি মা হয়েছো কিন্তু মার মতো মা নও। মনে রেখো, চোরের ধন বাটপাড়াই তো নিয়ে যায়, চোরের ধন বাটপাড়াই নেয় কি বাবা? কথাটা চলতি কথা, তাই না? কিন্তু গান্ধারীর পরিণতিটা ঠিক তেমন হয়েছে। এটা মৌমিতা বলছে না, কৃষ্ণ বলছে। অপিসি 100 ছেলের জন্য যে তুমি কাঁদছো, 100টা ছেলে তো তোমার নয়, সবকটাকে তো তুমি চুরি করেছো, একটাও তোমার ছেলে নয়। কৃষ্ণ তুই কি বলছিস? আমি 100টা ছেলে চুরি করেছি? কি করে বলতে পারলি? বলে পিসিমা মনে করে দেখো সেদিনের কথা। কোন দিন? যেদিন বাবা দুর্বাসা মুনি গিয়েছিল মা কুন্তির দরজায়, আর কুন্তির দরজায় গিয়ে বাবা দুর্বাসা মুনি বলেছিল, মা আজ আমি তোর বাড়িতে একটু পরমান্ন পেতে চাই। ও মাইরা, পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পায়েস। বাহ, খিচুড়ি স্কুলে যায়নি, বলে খিচুড়ি। পরমান্ন মানে পায়েস। তা দুর্বাসা মুনি বললে একটু পরমান্ন খেতে চাই, একটু দিতে পারে? তবে হ্যাঁ, যে কোনো পাত্রে নয়, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে, 100টা সোনার পাত্রে। সেদিন বাবা কুন্তি জোগাড় করেছিল 99টা পাত্র, আর একটা পাত্র পাচ্ছে না। আর একটা যখন পেল না, ওই ফুটন্ত গরম পরমান্ন নিয়ে ওই বক্ষের কাপড়টা সরিয়ে হৃদয় পাত্রে পরমান্নটা দিয়েছে। দুর্বাসার সামনে গিয়ে দাঁড়িয়েছে। দুর্বাসা দেখা মাত্র বাবা চমকে, একি আমি তোকে বলেছি 100টা সোনার পাত্র, আমি হৃদয় পাত্রে বলিনি। বাবা ঠাকুর, আমি অনেক কষ্ট করে 99টা জোগাড় করেছি, কিন্তু একটা পাচ্ছি না। আর যদি আপনি রেগে যান, যার জন্য কৃপা করে আমি আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। সেদিন দুর্বাসা মুনি বলেছিল, তোর ভক্তিতে আমি বড় সন্তুষ্ট মা, যা তুই চলে যা, গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আয়, আমি তোকে আশীর্বাদ দেব। এই যে শত পাত্রে আমায় সেবা দিলি, আমি বর দেব তুই শত পুত্রের জননী হবি। তাহলে আশীর্বাদটা নেওয়ার কথা হলো কার? পঞ্চ পাণ্ডবের মার কুন্তি। সেটাই কথা হলো। স্নানে চলে গেল, আর সমস্ত কথাবার্তা আড়াল থেকে শুনে নিয়েছিল গান্ধারী মা।
আর শুনে নিয়ে মনে মনে চিন্তা করলো ওই 100 পুত্রের লালসা তো ছাড়া যাবে না, কারণ মায়েরা দেখবেন আমরা এই নারী জাতি যদি 4-5টা কন্যা সন্তান হয় তবু কিন্তু একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত। তাহলে একটা ছেলের জন্য যদি 7 ঠাকুরের কাছে মানত হয় আর কোন মা যদি 100 ছেলে পায় তাহলে সে মার আরো কত আনন্দ। আনন্দে গদগদ হয়ে কুন্তির মতো সেজে ঘোমটাটা টেনে দিয়ে দুর্বাসা ধ্যানাযোগে বসে আছে, দুর্বাসার সামনে বসে। আর দুর্বাসা ধ্যানাস তো বুঝতে পারিনি, মাথায় হাত দিয়ে আশীর্বাদটা দিয়ে দিল, তুই হবি শত পুত্রের জনক। আর যেই বরটা দেওয়া, বরটা চুরি করে নিয়ে গান্ধারী পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে এইবার কুন্তি এসে ডাকছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। আমি স্নান করে শুদ্ধ বাসন পরিধান করে এসেছি। দুর্বাসা মুনি রাগান্বিত হয়ে বলে উঠলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, একবার তুই আমার কাছ থেকে বর চেয়ে নিয়ে গেলি, আবার তুই আমার কাছে এসেছিস বর নিবি বলে? দূর হয়ে যা, বেরিয়ে যা। তোর মতো পাপিষ্ঠ নারী, আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, যার জন্য তোকে বর দিতে চাইলাম। ছি 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 ছি। অবাক হয়ে গেল কুন্তি মা। বাবা ঠাকুর, আমি এ জীবনে কোনোদিন মিথ্যা বলি না, আর আপনার সঙ্গে তো ছলনা করতেই পারি না। আপনি বলছেন আমি একটু আগে বর নিয়েছি, ভুল হচ্ছে বাবা, আপনি আমাকে বর দেননি। অপদার্থ, আমার ভালো করে মনে আছে আমি তোকে আশীর্বাদ দিয়েছি। কুন্তি একটাই কথা বলে যাচ্ছে, আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেন। দুর্বাসা মুনি বললেন, তাহলে দেখা যাক। ধ্যানে বসেছে, আর ধ্যানাযোগে বসে দেখলো কুন্তির জায়গায় গান্ধারী কুন্তির মতো সেজে বরগুলোকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি এমনিতে রাগান্বিত হয়ে বলেন, ওরে পাপিষ্ঠ নারী, আমার সঙ্গে তুই ছলনা করলি, মনে রাখিস এই যে শতপুত্রের বর তুই চুরি করলি। কুন্তির মাথায় হাত দিয়ে বলল, তুই 3টে সন্তানের জননী হবি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল সহদেব। আর মাতৃর মৃত্যুর পর এই ত্রিভুবনের লোক জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর তোরই 5টা ছেলের হাতে ওর শতপুত্র একদিন না একদিন নিধন হবে হবে হবে। কথাটা বললো কে? মৌমিতা না, কৃষ্ণ দয়াময়। পিসিমা, চুরি করা ধন, তাহলে আবার চুরি হয়েছে, এতে আবার কান্নাকাটি কিসে? কেন মিথ্যাই চাপিয়ে দিচ্ছ আমার ঘরে? তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তোমার এই পরিণতি। কৃষ্ণ, আমার এইটুকু অপরাধের জন্য আজকে আমি মা হয়ে আমার চোখের সামনে শতপুত্র নিধন হয়ে আছে। বলে, পিসি এইটুকু অপরাধ নয়, মনে করে দেখো তো, সেই যে 108 জন্ম আগে যেদিন ব্রাহ্মণী হয়েছিলে, অন্ধ ধৃতরাষ্ট্র ব্রাহ্মণ আর তুমি ব্রাহ্মণী হয়েছিলে। অনেকে মনে করে বাবা এ জন্মে অপরাধ করলাম, হয়তো সামনের জন্মে ফলবে বা এ জন্মেও ফলে যায়। অনেকের হয় এ জন্মে কুকর্ম এ জন্মে পেয়ে যায়। আবার বাবা যদি তার পূর্ণের সঞ্চয়টা বেশি থাকে তাহলে কিন্তু অপরাধ যদি করো এ জন্মে নাই বা হতে পারে, এর পরের জন্মে হয়তো হবে না, তারপরের জন্মে হবে না, কারণ পূর্ণের ভাগটা তো বেশি হবে না। কিন্তু অপরাধে যদি করে থাকো সেই অপরাধের বোঝা তোমাকে মাথায় নিতেই হবে। পিসি 108 জন্ম আগে যেদিন ব্রাহ্মণী হয়ে বাসর ঘরে শয়নে যাবে, তুমি তোমার স্বামীকে ডেকে বলেছিলে, স্বামী বাসর সজ্জায় শয়নে যাব, আর ওই মাকড়সা যে জাল বিস্তার করে আছে, আর মাকড়সাটা গর্ভবতী ছিল বাবা, মাকড়সার পেটে ডিম ছিল, সাদা মতো একটা থলি ঝুলছিল। তো ব্রাহ্মণীকে বলল, তুমি আর আমি যদি শয়নে যাই ওই মাকড়সা যে আমাদের দর্শন করবে, তাই মাকড়সাটাকে পেরে দাও। ব্রাহ্মণীর হাতে তুলে দিল। আর যখনই ব্রাহ্মণীর হাতে তুলে দিল, ব্রাহ্মণী কি করেছিল জানো? ওই পেটে থেকে ওই থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে, আর ছেড়ে নিয়ে বাবা ওই সাদা মতো থলিটা মাটিতে আছাড় মেরেছে।
ছোট্ট ছোট্ট ডিম বাহির হচ্ছে, আর সেই ডিমগুলোকে ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে টিপে টিপে মারছে। কে গো মা মারেন না? জ্বালানি কাঠ উনানে দিচ্ছেন, পিঁপড়ে বার হচ্ছে, টিপে টিপে মারছেন, নয় উনানে ওই দিয়ে দিচ্ছেন পিঁপড়ে গুলো। ভেবে দেখেছেন পরিণতি আমাদের কি করে রেখেছে? কি গো গান্ধারীর দশাটা দেখো, যখনই ওই টিপে টিপে ডিমগুলোকে মারছে, মাকড়সা চলে গেল, ঘরের কোণে বসে বসে কাঁদছে। দয়াময়, তুমি তো আমার খাট দাওনি, পালঙ্ক দাওনি, তুমি তো আমার থাকা জায়গা দিয়েছিল ওখানে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো দোষ করিনি, তাহলে ওই ব্রাহ্মণী আমার সন্তানদের নিজের হাতে মারলো, তুমি কি দেখতে পেলে না? তবে আমিও যদি ওই মাকড়সাদের মা হয়ে থাকি, আমি ওই ব্রাহ্মণীকে ছেড়ে দেব না। একদিন না একদিন ওই ব্রাহ্মণীকেও আমার মতো করে দাঁড়িয়ে চোখের সামনে সন্তানদের মৃত্যু দর্শন করতে হবে। ভগবান বললেন তথাস্তু মাকড়সা, তাই হবে। তোমার কথা শিরোধার্য, তুমি তো অন্যায় করনি, তোমার কথা আমার মনে থাকবে। 108 জনমে পাপ করলো, মানে পূর্ণের ভার এত বেশি ছিল বাবা, অপরাধটা যে দেবে সময় পেল না। 108 জনম পরে এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী হয়ে এলো। তার জন্য ভগবান মাকড়সার কথা মনে করে কুরুক্ষেত্রের মাঠে 100 সন্তান নিধন করেছে। তাহলে মনে রাখবেন বাবা, এই পাপ যদি করি, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। এই যে কথাটা বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমাদের বাবাটাকে ভগবান, তাই তো বিশ্বপিতা যে বাবা জন্ম দিয়েছে, ও তো দুদিনের বাবা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ও চলে যাবে, তুমি যত আগলে ধরে রাখো না কেন, একদিন না একদিন চলে যাবে। কিন্তু একজন পিতা আছে যে তুমি চলে যাবে, ও কোনোদিন তোমায় ছেড়ে যাবে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই ভগবান, তাকেও কিন্তু পাপ মাথায় করে নিতে হয়েছিল। আর আপনারা আমরা তো তুচ্ছ। সেদিন গান্ধারী বলেছিল, কৃষ্ণ সব দোষ তুই আমার ঘরে চাপিয়ে দিলি, আমি মা হবার যোগ্যতা অর্জন করিনি, বলতো তোরও কি ভুল ছিল না? কৃষ্ণ বলছে, পিসি আমার আবার কি ভুল? ভুল নয়, ভালো করে ভাবতো কৃষ্ণ। সন্তান যখন পৃথিবীর আলো দেখে, সে তো অমৃত সপুত্রা। ভালো করে ভাববেন বাবা, আমরা সবাই অমৃতের সন্তান, সবাই ভগবানের সন্তান। তাহলে সবাই যদি ভগবানের সন্তান হই, জন্মেই কি কে শত্রু কে মিত্র এ বিচার করবার জ্ঞান থাকে? থাকে না। ধর্ম অধর্ম বিচার করতে জানি না। ছোট্টবেলা থেকে কৃষ্ণ, আমার 99টা ছেলেকে তুই খারাপ করতে পারতিস, তুই কি একটা ছেলেকে আমায় ভালো করতে পারলি না? তাহলে তোরও কি ভুল ছিল না? তুই আমার 100টা ছেলে সব খারাপ করে দিলি, একটা ছেলেকে তুই ধর্মের পথে আনতে পারলি না। মনে যদি করতিস তাহলে তুই পারতিস, কিন্তু তুই করিসনি। তাহলে শোন কৃষ্ণ, আমিও তোকে ছেড়ে দেব না। আমিও তোকে বললাম, আমার চোখের সামনে যেমন আমার গুরু বংশ ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোরও যদু বংশ ধ্বংস হবে হবে। এই জন্য কথাটা বলি বাবা, চলতি কথা, পাপ ছাড়ে না বাপকে। তাহলে মনে রেখো বাবা, ভগবান কারোর একার সম্পদ নয়, ভগবান সবার। তাই তো চৈতন্য মহাপ্রভু কে হিন্দু কে মুসলমান জাত বিচার উঁচু নিচু কিছু বিচার করে না, সবাইকে কোল দিয়েছে। এমনকি বাবা পশু পাখিকেও কোল দিয়েছে, মানে জন্তু জানোয়ারকেও কোল দিয়েছে। ভগবানের কোনো ভেদাভেদ নয়, ও সবাইকে কোল দিয়েছে, সবাইকে প্রেম দিয়েছে। আর এসে কি করছে জানো? আজে কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আছে। অমাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য তো একটু কাজ করতে হয়। কাজগুলো জানো তো কি কি? বসে বসে নাকি ঘুমাতে হয়। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কই একটু উলুধ্বনি করেন একবার দেখি। কেহ বলে পুরাণে রাবণ
বধিলা কেহ বলে পুরবিতি আমার গোড়ারি গোড়া গোড়া গোড়ারি আমার গোড়া গোড়ারি আরে কেহ বলে পুরাবতী রাবণ বধিলা ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই যে বাবা এগুলো কোনো কারোর বাঁধানো গান নয়, মহাজনী পদা বল। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। আচ্ছা মাইরা আগে বলেন তো, এই যে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র, আচ্ছা আমরা জগতে সবাই তো বলি বাবা রামচন্দ্রের সব থেকে বড় শত্রু হলো রাবণ রাজা। কি মাইরা রাবণ রাজা সব থেকে বড় শত্রু? রামচন্দ্রের শত্রু তো রাবণ নাকি? শত্রু নয়।